পবিত্র কোরআনুল কারীমের 110 নম্বর সূরা সূরাতুন নাসর সম্পর্কে জানব। এই সূরাটি অবতীর্ণ হয় মদিনায়, এই জন্য এই সূরাটিকে বলা হয় মাদানী সূরা। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা, অর্থাৎ সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরাতুন নাসর নাজিল হয়েছে। এরপরে হয়তো আয়াত নাজিল হয়েছে, কিন্তু পরিপূর্ণ সূরা আর নাজিল হয় নাই। এই পরিপূর্ণ সূরা সর্বশেষ নাজিল হয়েছে সূরাতুন নাসর। এই সূরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ইঙ্গিত করে, ইসলামকে স্বয়ং সম্পূর্ণ হিসাবে ঘোষণা দেয় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না তার ইঙ্গিত এই সূরায় বহন করেছে। এই সূরা নাজিল হওয়ার পরে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কেন কান্না করতেছেন? তিনি ছিলেন রইসুল মুফাসসিরিন, শ্রেষ্ঠ মুফাসসির, যিনি কোরআন সম্পর্কে ভালো বুঝতেন, ভালো জানতেন, যাকে অঢেল জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। এই রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা নাজিলের পরে কান্না করেছেন, অঝরে কান্না করেছেন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, এই সূরা নাজিলের মানে তো আমাদের নবী আর দুনিয়াতে বেশি দিন নাই, এই জন্য তিনি কান্না করেছেন, কারণ এই সূরার ভিতরে সেই ইঙ্গিত বহন করে। তা আসুন আমরা জেনে নিই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র সূরাটির মাঝে আমাদের জন্য কি দিক নির্দেশনা রেখেছেন। আমরা এই দুনিয়াতে চলার পথে অনেকেই জীবনে অনেক সাফল্য অর্জন করি, বিজয় অর্জন করি। আমাদের অনেক অর্জন থাকে না দুনিয়ায়, সেটা আমাদের ছাত্র জীবনে হতে পারে, ব্যক্তিগত জীবনে হতে পারে, সামাজিক জীবনে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে এবং রাষ্ট্রীয় জীবনেও হতে পারে। একজন ছাত্র সে পরীক্ষার মাধ্যমে কিছু সাফল্য অর্জন করে, এটাও তার জন্য একটা সাফল্য, বিজয়। কেউ কেউ ফ্যামিলির ভিতরে ভালো একটা ডিসিশনের মাধ্যমে সাফল্য বয়ে আনে, কারো কারো চাকরির মাধ্যমে সাফল্য বয়ে আনে, হালাল উপার্জনের একটা উৎস খুলে যায়, কারো ব্যবসার মাধ্যমে কঠিন পরিশ্রম প্রচেষ্টার পরে তিনি সফল হয়, এটাও তার একটা অর্জন। কেউ রাষ্ট্রীয়ভাবে আন্দোলন, সেই যে আমাদের জুলাই আন্দোলন করার মাধ্যমে, এটা আমাদের জন্য একটা অর্জন, একটা বিজয়, একটা সাফল্য। একটা জুলুম থেকে আমরা বেঁচেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যে, বলেন ঠিক কিনা? তা আমাদের জীবনের সাফল্য অর্জন এটা অনেক ধরনের হতে পারে। আর সূরাতুন নাসর হচ্ছে বিজয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সাহায্য, যে বিজয়, এই সম্পর্কে আলোচনা। আমাদের জীবনে এই যে সাফল্য আসে, বিজয় আসে, নানা ধরনের অর্জন করে থাকি আমরা, এই অর্জন করার পরে আমাদের কি করণীয়, এই বার্তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাঝে দিয়েছেন। এই সূরাটির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে 3টা করণীয়র কথা বলেছেন। বলেন কয়টা? 3টা। এবং এই করণীয় সম্পর্কে কিছু কিছু আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছেন। আমরা পর্যায়ক্রমেই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন ও হাদিসের আলোকে সুস্পষ্ট ভাষায় আপনাদের সামনে উপস্থাপনের তৌফিক দান করুক, আপনাদেরকেও ধৈর্যের সাথে, একাগ্রতার সাথে, শ্রবণের সাথে সাথে আমলে আনার তৌফিক দান করুক, পড়েন আমিন। এই সূরার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা যখন, যা আসবে, যা যখন আসবে,
আনাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ, এবং বিজয়। বলেন সুবহানাল্লাহ। যখন তোমাদের কাছে আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সাহায্য পাঠিয়েছেন, বিজয় দান করেছেন। এই সূরা ইঙ্গিত করে ফাতহুল মুবিন, মক্কা বিজয়কে ইঙ্গিত করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাআইতান নাসা, তখন দেখবেন মানুষেরা ইয়াদখুলুনা, প্রবেশ করবে, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। যখন মানুষেরা আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষেরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করবে, বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে কিসের দাওয়াত দিয়েছেন? কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত। মুসলমানকে কাফির থেকে, মুশরিক থেকে, মুনাফিক থেকে মুসলমান বানানোর জন্যই তো তার আগমন, নাকি? তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। তো মানুষেরা যখন দলে 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 এই তাওহীদের দিকে অগ্রসর হবে, ইসলামের দিকে অগ্রসর হবে, কালেমার দিকে মুসলমান হয়ে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। আর তখনই বার্তা পাওয়া যায় যে আল্লাহ রাসূলের দায়িত্ব যেহেতু স্বয়ং সম্পূর্ণ হয়ে যাচ্ছে, এর মানে বোঝা যায় আল্লাহ রাসূলের দুনিয়াতে বেশি দিন নাই। কারণ প্রত্যেক নবীকেই, প্রত্যেক রাসূলকেই কিছু কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করেছেন। তাদের দায়িত্ব সম্পন্ন হয়ে গেছে, তো তিনিও চলে গেছেন, ঠিক কিনা? সেখান থেকে ইঙ্গিত করে যেহেতু দলে দলে মানুষেরা ইসলামের ছায়া তলে আসবে, সেহেতু আল্লাহ রাসূলের সেই দাওয়াতি কার্যক্রম, তার যে লক্ষ্য, এটা সফল হয়ে গেছে, তিনি আর বেশি দিন দুনিয়াতে নেই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুস্পষ্ট বিজয় পাওয়ার পরে আমাদের জন্য তিনটা করণীয় দিলেন। বলেন কয়টা? তিনটা করণীয় দিলেন। এক নম্বরে ফাসাব্বিহ, যখন আপনি সফল হন, বিজয় অর্জন করেন, ফাসাব্বিহ, তখন বিহামদিকা, ফাসাব্বিহ, প্রশংসা করেন, গুণকীর্তন করেন, আল্লাহর পবিত্রতার ঘোষণা দেন। বিহামদিকা, আল্লাহর প্রশংসা করেন, বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, এবং ইস্তিগফার পাঠ করেন। বলেন কয়টা পেলাম? তিনটা। প্রথমটা ফাসাব্বিহ, তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহ, আল্লাহর বরত্বের ঘোষণা দেন, পবিত্রতার ঘোষণা দেন। বিহামদি, প্রশংসার সাথে, রব্বিকা, রবের প্রশংসার সাথে তার পবিত্রতা, তার বরত্বের ঘোষণা দেন। তাহলে আমরা তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ। যখন আমরা সাফল্য অর্জন করি, সফলতা অর্জন করি, তখন আমাদের প্রথম কাজ কি? আল্লাহর পবিত্রতা, আল্লাহর বরত্বের ঘোষণা দেয়া, আল্লাহর তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ। বিহামদি রব্বিকা, রবের প্রশংসার সাথে এই তাসবিহ পাঠ, এই বরত্বের ঘোষণা, এই পবিত্রতার ঘোষণা হবে রবের প্রশংসার সাথে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আমাদের প্রশংসা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। নানান বাক্য দিয়ে আমরা আমাদের প্রশংসা ফুটিয়ে তুলি। এই যে শুকরিয়া। এরপরে তৃতীয় গুণ, তৃতীয় করণীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস্তাগফির, এবং ইস্তিগফার পাঠ করেন। কেন ইস্তিগফার পাঠ করবে? কারণ আমরা যখন কোনো বিজয়ের দিকে অগ্রসর হই, সফলতার দিকে অগ্রসর হই, এই অগ্রসরের পথে আমাদের অনেক রকমের ভুল ভ্রান্তি হতে পারে, অনেক ধরনের ভুল ত্রুটি হতে পারে। আবার সেই সাফল্যতা অর্জন করার পরে আমরা অনেক সময় অহংকারী হয়ে যাই,
অনেক সময় কৃতজ্ঞতা হারিয়ে ফেলি, অনেক সময় নিজেদের নফস নিজেদেরকে ধোঁকা দেয়। এই যে এখান থেকে আমরা যে একবারে ভেনিশ হয়ে যাব অহংকারের মাধ্যমে, এটা যাতে আমরা না হই, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবা করা, ইস্তিগফার পাঠ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আস্তাগফির, যাতে আমাদেরকে হিংসা, অহংকার, দেমাগ, আমিত্ব, এটা যাতে আমাকে এই সাফল্যে স্পর্শ না করতে পারে। দেখবেন সমাজে কোনো মানুষ যদি সফল হতে পারে, এই মানুষের প্রতি আরও কঠোর হয়ে যায়, এর কাছে কেউ ভিড়তে পারে না, অহংকারী হয়ে যায়। এটা যাতে না হয়, এজন্য বরত্ব ঘোষণা হবে একজনের, বলেন তিনি কে? প্রশংসা হবে একজনের, বলেন তিনি কে? ইস্তেগফার পাঠ করব একজনের কাছে, ক্ষমা প্রার্থনা করব, বলেন তিনি কে? যখন এই কাজগুলো আমরা করব, তখন আর আমাদেরকে অহংকারে স্পর্শ করবে না। কারণ এই অর্জন তো শুধু আমার অর্জন না, আমার মতো হাজারো মানুষ কঠোর পরিশ্রম করেছে কিন্তু সফল হতে পারে নাই। ঢাকা শহরে যাওয়ার পরে দেখবেন লঞ্চে ঝুলে ঝুলে গেছে, লঞ্চ ভাড়াও ছিল না, ঢাকা শহরে গিয়ে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছে। কে হয় কি হয় না? এই যে কঠোর পরিশ্রম করে মালিক হয়েছে, এরাই দেখবেন আবার এই কষ্টের কথা বর্ণনা করে যে আমি একটা সময় এমন ছিলাম, লঞ্চ ভাড়া দেওয়ার টাকাও আমার ছিল না, আজকে আমি এত হয়েছি। কিন্তু এটা যে আল্লাহ দিছে, এটা অনেকেই স্বীকার করে না, এটা শুকরিয়া আদায় করে না। তার মতো আরও হাজার হাজার মানুষ ঢাকা শহরে খুঁজে পাওয়া যাবে, তার থেকেও বেশি প্রচেষ্টা করেছে, কষ্ট করেছে, কিন্তু সফল হয় নাই। তাদের দিন হানে দিন ফুরায়, কোনো রকমের বেলার ভাতটা জুটায়। এর মানে চেষ্টাই যে একজন মানুষকে সফল করে, এটা কিন্তু সঠিক নয়। সফলতা আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। আল্লাহ যাকে যার তাকদিরে সফলতা রেখেছে, যাকে সফল করবে, যাকে বিজয় দান করবে, একমাত্র তিনিই সেটা হতে পারবে। এজন্য এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর প্রশংসা করা, শুকরিয়া আদায় করা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি ক্ষমাশীল, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমাশীল, তিনি তওবা কবুলকারী। তাহলে এই সূরা নাসরের ভিতরে আমরা তিনটা করণীয় পেলাম। যখন আমরা জীবনে যে কোনো অবস্থাতে, যে কোনো নেয়ামত, আমরা জীবনে যা কিছু পেয়ে থাকি, এটা কি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই নেয়ামত পাওয়ার পরে আমরা কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করব কার? নাকি আমি করেছি, সব আমার বরত্ব, আমি এটা করেছি, আমি এভাবে করেছি বিধায় আমি হতে পেরেছি, এমনটা নাকি? হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নাম শুনেছেন, যিনি আমাদের জাতির পিতা। তার ছেলে হযরত ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম, যাকে তার মা সহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী এবং সন্তান সহ মক্কার একটা মরুভূমির স্থানে রেখে এসেছিল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পরে তাদেরকে দেখাশোনা করার জন্য যেতেন। একটা সময়, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে আমার বিষয়বস্তুটা বর্ণনা করতেছি। একটা সময় ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বড় হলো, যেই গোত্রের মাঝে বড় হয়েছে তারাই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনে পদার্পণ করেছে, তখন তাদের ভিতর থেকে একটা কন্যা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিছে। একদিন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে এসে দেখলো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নেই। পুত্রবধূকে জিজ্ঞাসা করলো, ইসমাঈল কোথায়? বলল, ইসমাঈল রুজির অন্বেষণ করার জন্য জঙ্গলে গেছে, অর্থাৎ শিকারে গেছে। আগের মানুষ শিকারে যাইতো, শিকার করত। ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম শিকারে গেছেন। এবার ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রবধূকে জিজ্ঞাসা করলো, তোমাদের সংসার কেমন চলতেছে, কেমন আছো তোমরা? পুত্রবধূ বলল, এমন দুঃখ প্রকাশ করলো, আমরা ভালো নাই, বহুত কষ্টে জীবন যাপন করতেছি,
অনেক দুঃখ কষ্ট বর্ণনা করল, অকৃতজ্ঞতা প্রকাশ করল। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তোমার স্বামী ইসমাইল যখন বাড়িতে ফিরবে আমার পক্ষ থেকে তাকে সালাম জানাবে এবং তাকে বলবে, আমার কথা বলবে তিনি বাড়িতে আসলে যে তার ঘরের চৌকাঠ যেন তিনি পরিবর্তন করে ফেলে। পরবর্তীতে যখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসছে, আসার পরে স্ত্রী বলতেছে, এক বৃদ্ধ লোক আসছিল, এক বৃদ্ধা এসে আমাদের হাল হাকিকত সম্পর্কে জিজ্ঞাসা করছে। আমি বলেছি আমরা অনেক দুর্দশার ভিতর দিয়ে যাচ্ছি, অনেক কষ্টের ভিতর দিয়ে যাচ্ছি, আমাদের খাবার দাবারের তেমন জোগাড় হয় না। এই কষ্টের বর্ণনা করার পর তিনি আপনাকে সালাম পৌঁছাইছেন এবং সে দেখতে কেমন এই বর্ণনাটা তার স্ত্রী তাকে দিচ্ছে যে এই রকমের দেখতে এক বুজুর্গ একজন বৃদ্ধ আসছিল, তিনি আপনাকে সালাম পৌঁছেছেন। বলে, তিনি কি আমার জন্য কোনো ওসিয়ত করে গেছে? বলছে, হ্যাঁ, তিনি আপনাকে কিছু ওসিয়ত করেছে, আর সেটা হলো তিনি বলেছে তার যেন ঘরের চৌকাঠ পরিবর্তন করে ফেলেন। তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই বৃদ্ধ লোকটি আমার বাড়িতে এসেছিল তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমার পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে ওসিয়াত আমার জন্য করে গেছেন যে ঘরের চৌকাঠটি পরিবর্তন করে ফেলতে হবে, ঘরের চৌকাঠ আর কেউ নয়, সেটা হলো তুমি। সাথে সাথে ওই স্ত্রীকে তিনি তালাক দিয়ে দেন। এখান থেকে কি বুঝলেন আপনারা? অকৃতজ্ঞ স্ত্রী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন তালাক দিতে। চৌকাঠ মানে স্ত্রীদেরকে বোঝানো হয়, চৌকাঠ পরিবর্তন করে ফেললেন, স্ত্রীকে তালাক দিয়ে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন। পরবর্তীতে জমহুর গোত্র নামে একটি গোত্রের একটি মেয়েকে বিবাহ করলেন। দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন চেয়েছেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দূরে থেকেছেন, আবার যখন চেয়েছেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী আবার ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসেছেন। ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসার পরে সেই দিনও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নেই, অনুপস্থিত। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, পুত্রবধূকে জিজ্ঞাসা করলো, তোমার স্বামী কোথায়? বলল তিনি শিকারে গেছে। ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কেমন আছো তোমরা, কেমন কাটতেছে তোমাদের দিনক্ষণ? স্ত্রী জবাব দিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। দিনের খাবার জুটে ঠিক মতো খেতে পারি, স্বাভাবিকভাবে সচ্ছল অবস্থায় আমাদের জীবনযাপন চলতেছে। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং ভালো বললেন। এরপরে তিনি বললেন, তোমার স্বামী বাড়িতে ফেললে তাকে জানিয়ে দিও, আমার পক্ষ থেকে তার কাছে সালাম পৌঁছে দিও এবং তাকে আমার পক্ষ থেকে উপদেশ দিয়ে দিও, ওই ওসিয়তটুকু তার কাছে পৌঁছে দিও, তিনি যেন তার চৌকাঠটি অপরিবর্তিত এবং বহল রেখে দেয়। সুবহানাল্লাহ। যখন স্বামী ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফেরে, স্ত্রী বললেন, সুন্দর আকৃতির একজন বৃদ্ধ আসছিল, তার কিছু প্রশংসা করে বললেন, এই বৃদ্ধ আপনাকে সালাম জানিয়েছেন এবং আমাদের হাল হাকিকত সম্পর্কে জিজ্ঞেস করেছেন। আমি বলেছি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সচ্ছল অবস্থায় আছি। তিনি আরও জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের আহার কি? তিনি বলেছিল, আমাদের আহার হলো গোশত। তিনি বলেছিলেন, তোমাদের পান করার বস্তু কি? তিনি বলেছিলেন, আমাদের পান করার বস্তু পানি। এবং সেই বৃদ্ধ আমাদের জন্য দোয়া করেছে, তোমাদের গোশত এবং তোমাদের পানির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়া দেখ। করেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এই যে মক্কায় অঢেল খাবার দাবার। এরপরে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রী বলতেছেন, ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করেছেন, ওই বৃদ্ধ তোমাকে কোনো ওসিয়ত করে গেছে নাকি? বলে, হ্যাঁ, একটি ওসিয়ত করেছে, সেটা হলো আপনাকে জানাতে বলেছে আপনি যেন আপনার ঘরের চৌকাঠ অপরিবর্তিত এবং বহল রাখেন। সুবহানাল্লাহ। তখন বলল যে এই ঘরের চৌকাঠ হলো তুমি, আর তোমাকে বহল রাখতে বলেছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
যেটা আম্বিয়া কেরামদের থেকেই। এই জন্য আমাদের সদা সর্বদা কৃতজ্ঞ হওয়া, সদা সর্বদা শুকরিয়া আদায় করা। এই সূরাতুন নাসর থেকে আমরা যেই শিক্ষা পেলাম, 3টা শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। 1 নম্বরে আমরা যখন কোনো সাফল্য অর্জন করব, যে কোনো কিছু অর্জন করব, আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাব, এই নিয়ামত পাওয়ার পরে আমাদের সর্বপ্রথম কাজ হলো সুবহানাল্লাহ এবং তাসবিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাসবিহ, পবিত্রতা, বরত্বের ঘোষণা দেয়া। 2 নম্বর কাজ হলো বিহামদি রব্বিকা, রবের প্রশংসা করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বিখাইর, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে বরত্ব ঘোষণার সাথে সাথে প্রশংসা আদায় করা। আর 3 নম্বরে ওয়াস্তাগফির, তাওবা ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এবার আসি হাদিস থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া তিরমিজির 1955 নং হাদিসে বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। তোমাদের মাঝে যারা মানুষের কৃতজ্ঞতা অর্জন করে না, মানুষের কৃতজ্ঞতা করে না, লাম ইয়াশকুরিল্লাহ, তারা আল্লাহর কৃতজ্ঞতা করে না। বিষয়টা বোঝার বিষয়, একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ না। অর্থাৎ সে আল্লাহর শুকরিয়া সঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করতে পারল না। এবার মানুষের কৃতজ্ঞতা কি? আমরা অনেক সময় অনেক সাফল্যতার পিছনে আমাদের অনেকের হাত থাকে কিনা? অনেক বান্দা, অনেক মানুষের প্রচেষ্টা থাকে কিনা? আমার উপরে ওঠার পিছনে, আমার সাফল্যের পিছনে, আমার বিজয়ের পিছনে, আমার অর্জনের পিছনে কারো না কারো হাত থাকে। কোনো না কোনো বান্দার সহযোগিতা, ত্যাগ, তিতিক্ষা এগুলো থাকে। কিন্তু এটা আমরা স্বীকার করতে চাই না, যে তাহলে ক্রেডিটটা তার মাথায় চলে যাবে, আমি একটু ছোট হয়ে যাব। এজন্য আমরা এটা স্বীকার করি না, শুধুই আল্লাহর শুকরিয়া আদায় করি। আমাদের মাঝে কয়েক শ্রেণীর মানুষ আছে যারা সাফল্য অর্জনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং যাদের কারণে, যাদের উসিলায় আল্লাহ তাকে সফল করেছে, এই সফলতা দিয়েছে, তাদেরও কৃতজ্ঞতা আদায় করে। আবার কিছু মানুষ আছে শুধুই নিজের অর্জন, আল্লাহর শুকরিয়া আদায় করে না এবং মানুষকেও কোনো ক্রেডিট দেয় না। আরেক শ্রেণীর ব্যক্তি আছে যারা শুধুই আল্লাহর শুকরিয়া আদায় করে, কিন্তু যাদের পরিশ্রম, যাদের ত্যাগ, যাদের সহযোগিতায়, যাদের উসিলায় তিনি এই সফলতা অর্জন করছে, তাদেরকে সেই ক্রেডিট দিতে চায় না। তাহলে ক্রেডিটটা তাদের মাথায় চলে যাবে, নিজে ছোট হয়ে যাবে। এই শ্রেণীর ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস, যারা মানুষের প্রতি ক্রেডিট দেয় না, মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, তাদের শুকরিয়া আদায় করে না, লাম ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। এজন্য আমাদের শুকরিয়া শুধু আল্লাহর শুকরিয়া অবশ্যই আদায় করব। এই আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি যারা আমাদের এই অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদেরকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়, আমাদের পিছনে যারা উসিলা হিসাবে কাজ করে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে, বিভিন্ন সহযোগিতা করে আমাদেরকে যে সামনে অগ্রসর করে দেয়, তাদেরও কৃতজ্ঞতা আদায় করতে হবে। তাদের জন্য দোয়া করা, জাযাকাল্লাহু বিখাইর, বা ধন্যবাদ দেয়া, থ্যাঙ্কস দেয়া, যে কোনোভাবে তাদের শুকরিয়া আদায় করা উচিত আমাদের। তাহলে আমরা মানুষেরও শুকরিয়া আদায় করব এবং আল্লাহর শুকরিয়া আদায় করব। 4 নম্বর পয়েন্ট। তো 4 নম্বরে আমরা আল্লাহ রাসূলের হাদিস থেকে পেলাম যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে হবে এবং আল্লাহর শুকরিয়া তো অবশ্যই আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম, সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আমার নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা আদায় করবে, শুকরিয়া জ্ঞাপন করবে, আমি তাদের নিয়ামতকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এই বৃদ্ধির কথা তাফসিরের ভিতরে এসেছে। এই বৃদ্ধিটা 2 ধরনের হতে পারে। আপনি যেই নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন, ওই নিয়ামত আল্লাহ পাক আরো বহু গুণে বৃদ্ধি করে দিবে।
আর দ্বিতীয় তাফসির এসেছে যে আপনি যেই নেয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন এই নেয়ামতের স্থায়িত্ব বহুগুণে বেড়ে যাবে। একটা হলো পরিমাণ বেড়ে যাবে, আর দ্বিতীয়টা হলো ওই নেয়ামতের স্থায়িত্ব বেশি দিন টিকবে, স্থায়িত্ব বেড়ে যাবে। আল্লাহ তাআলা বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা শুকরিয়া আদায় করবে, যারা নেয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ হবে, যারা সাফল্য পাওয়ার পরে কৃতজ্ঞ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই নেয়ামত, তাদের সাফল্য আরও বৃদ্ধি করে দিবে, বরকত দিয়ে দিবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যারা নেয়ামত পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে সাফল্য বিজয় পাওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশ করবে না, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠোর, যে তোমাদেরকে পাকড়াও করা হবে, আযাবে গ্রেপ্তার করা হবে তোমরা যদি না শুকরিয়া জ্ঞাপন করো, শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞ না হও, অকৃতজ্ঞ হও। অকৃতজ্ঞ হলে আল্লাহ বললেন নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। এই অকৃতজ্ঞ হওয়ার মাধ্যমে তাফসিরের ভিতরে এসেছে যে এক নম্বরে হাসরের ময়দানে তাকে পাকড়াও করা হবে, কঠিন আযাবে নিমজ্জিত করা হবে, এবং দুনিয়াতে তার নেয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে। তার নেয়ামত কি আস্তে আস্তে ছিনিয়ে নেওয়া হবে। এই ছিনিয়ে নেওয়ার কিছু ব্যাখ্যা তাফসিরের ভিতরে এসেছে যে কয়েকভাবে ছিনিয়ে নেওয়া হতে পারে। এক নম্বর হলো যে তার নেয়ামত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে সেটা আল্লাহ তাআলা নিয়ে যাবেন। আর দুই নম্বরে হলো আপনার নেয়ামত আপনার কাছেই আছে, কিন্তু এই নেয়ামত ভোগ করার জন্য আপনি বিকলম্ব হয়ে যাবেন, অর্থাৎ এই নেয়ামত ভোগ করার শক্তি আপনার থাকবে না। দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, অঢেল সম্পত্তির মালিক, কিন্তু ডাক্তার বলে দিয়েছে 2-3 আইটেম ছাড়া সে আর খেতে পারবে না। কি আছে কিনা? এমন রোগ দিছে, এই নেয়ামত ভোগ করার সামর্থ্য আর তার নাই। কোটি কোটি টাকা সত্ত্বেও তাকে ওই সকালবেলা 8 গান রুটি খেতে হয়, কোটি কোটি টাকা সত্ত্বেও মাছ গোশত খেতে পারে না, ভালো দামি কোনো খাবার পেটে সয় না। আছে কিনা? কি আছে কিনা? চলাফেরা করতে পারে না, গাড়ি আছে বাড়ি আছে কিন্তু হাঁটাচলা করতে পারে না, বিছানায় পড়ে আছে, বেডে পড়ে আছে। কি এক নম্বরে নেয়ামত ছিনিয়ে নিয়ে যাবে। আর সেটা না হয় তাহলে ওই নেয়ামত ভোগ করতে আপনি পারবেন না, এমন অবস্থা আল্লাহ আপনাকে বানিয়ে দিবে যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করে, কেউ যদি না শুকরিয়া করে। তাহলে আমরা এই 4 নম্বরে জানলাম যে আল্লাহর নেয়ামত শুকরিয়া আদায় করতে হবে, একই সাথে বান্দার শুকর কৃতজ্ঞতাও আদায় করতে হবে। 5 নম্বর হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে পাওয়া যায় এই যে সূরা নাসর যেই উদ্দেশ্যে যেই বিজয় নিয়ে নাজিল হয়েছে, মক্কা বিজয়, এই মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে শুকরিয়া আদায় করেছেন। এই বিজয় পাওয়ার পরে, এই সাফল্য পাওয়ার পরে তিনি তার চাচাতো বোন উম্মে হানি, আবু তালিবের মেয়ে উম্মে হানির ঘরে ঢুকে তিনি অজু করে 2 রাকাত করে 8 রাকাত নামাজ আদায় করেছেন, এবং সাহাবায়ে কেরামগণ বলেছেন এই নামাজটা ছিল শুকরানা নামাজ। তাহলে 5 নম্বরে আমরা যখন কোনো কিছু থেকে সাফল্য হব, কোনো নেয়ামত প্রাপ্ত হব, তখন আমরা শুকরিয়া আদায়ের মাধ্যম হলো সালাত আদায়। কি আদায়? সালাত, শুকরানা নামাজ। এই শুকরানা নামাজটা আমাদের মাঝে নাই। কে আছেন বলতে পারবেন যে জীবনে কোনো সাফল্য পাওয়ার পরে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করছেন? আছেন কেউ? এই শুকরানা নামাজ আমাদের মাঝে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শুকরানা নামাজ এবং শুকরানা সিজদা, শুকরানা সিজদা হলো আপনি কোনো কিছু নেয়ামত পেয়েছেন, সফল হয়েছেন, সাথে সাথে নামাজ না, সাথে সাথে সিজদায় চলে যান, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিহ পাঠ করে উঠে যান, এটা হলো শুকরানা সিজদা। সিজদা তো শুকর, এবং শুকরানা নামাজ হলো আপনি সাফল্য অর্জন করেছেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনের তীব্র নির্যাতন নিপীড়ন তার জাতিসহ কঠিন বিপদের মুখে পড়েছিল, এবং সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ফিরাউনকে ডুবিয়ে মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন, তখন সেই বিজয়ের শুকরিয়া আদায় করতে তিনি কি করেছেন? 10ই মুহররম তিনি রোজা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। রোজার মাধ্যমে শুকরিয়া আদায় করেছেন। তাহলে আমরা আম্বিয়া কিরামদের জীবন থেকে শিক্ষা পাই, কোনো সাফল্য পেলে আমরা তো দুনিয়াতে বসে হাততালি দিয়ে আল্লাহ পাই,
আমরা কি করি? উপরের দিকে লাফাই। আর আম্বিয়া কেরামগণ নিচের দিকে গেছেন, কি করছেন? কৃতজ্ঞতা প্রকাশ করতে তারা নিচের দিকে গেছেন, আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে দিচ্ছেন নিজের শির। আর আমরা যখন কোনো মেম্বার, চেয়ারম্যান যে কোনো কিছুতে বিজয় অর্জন হলে বা খেলায় বাংলাদেশ যদি জিততে পারে, আরে লাভ কারে কয়? পরীক্ষায় যদি এ প্লাস গোল্ডেন এ প্লাস পেতে পারে, তাহলে কোথায় লাফায়? উপরের দিকে লাফাইতে থাকে, হাততালি দিতে থাকে। কোনো কৃতজ্ঞতা শুকরিয়া নেই। এই জন্য জীবনের যেই পরিস্থিতিতেই আমাদের সাফল্য আসুক না কেন, ছাত্র জীবন, পারিবারিক জীবন, সামাজিক